সামনে বরাবর যে পুরনো বাড়িটি দেখতে পাচ্ছেন, মদিনার এই বাড়িটি নাকি নবীজির কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বাড়ি। মসজিদে নববী থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে বাড়িটি তারের জাল দিয়ে ঘেরা রয়েছে। এর ভিতরে প্রবেশ করা নিষেধ। আজকে আমরা এই বাড়ির সম্পর্কে বিস্তারিত জানব, তাই ভিডিওটি কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে এসে দেখতে পেলাম আমাদের মতো অনেক মানুষ এখানে দেখতে এসেছেন এই বাড়িটি। এটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বাড়ি। আমরা ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি ভাবতেই মনে এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার 2 পুত্র ইমাম হাসান এবং হুসাইন এই বাড়িটিতে থাকতেন। এই বাড়ি থেকেই নাকি ইমাম হাসান এবং হুসাইন কারবালাতে গিয়েছিলেন। তবে এই বাড়ির বিষয়ে রয়েছে ভিন্ন আরেকটি তথ্য। অনেকে বলছে এটি নবীজির কন্যার বাড়ি নয়, বাড়িটি নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। তবে বাড়ির মালিকানা নিয়ে ভিন্ন মত থাকলেও এই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসা যাওয়া ছিল, এই বিষয়ে সবাই একমত। চলুন এবার এই বাড়ির নির্মাণ সম্পর্কে লোকমুখে প্রচলিত ইতিহাস জানাচ্ছি আপনাদের। 7ম শতাব্দীতে মসজিদের নববীর সংস্কার ও সম্প্রসারণের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গড় মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারও সেখানে বসবাস করত। তাই মসজিদের নববী থেকে 1.5 কিলোমিটার দূরে এই জায়গায় এসে বাড়িটি নির্মাণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতনি ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ফাতেমা বিনতে হুসাইন। বাড়িটি অতি পুরনো হওয়ায় কিছু অংশ ফেটে গেছে, ভেঙে গেছে, জড়ে গেছে এরকম। বাড়ির ঠিক পাশেই এই জায়গাটি দেখে আমি ঠিক বুঝে উঠছিলাম না এটা আসলে কি। এখানে 4 দেওয়ালে একটি কিছু ভিতরে রয়েছে এরকম আমার কাছে মনে হচ্ছিল। তাই কৌতূহলবশত আমি একটু ঘুরে এটির সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। সামনে যেতেই লক্ষ্য করলাম এটি আসলে ছিল কুয়া। চলুন এই কুয়ার ইতিহাস জেনে নিই। সেই সময়ে পানির চাহিদা মেটাতে এখানে কুয়া খননের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু খননের এক পর্যায়ে শক্ত পাথরের কারণে খনন কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন হযরত ফাতেমা বিনতে হুসাইন তার কর্মীদের কিছু পানি আনতে বলেন। ওই পানি দিয়ে তিনি ওযু করে বাকি পানি কুয়ায় ফেলে দেন। এরপর 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে নিজেও খনন কাজে যোগ দেন। কিছুক্ষণ পর শক্ত পাথর ভেঙে যায় এবং কুয়ায় পানি আসতে শুরু করে। তখন থেকেই মদিনাবাসী এই কুয়াকে বরকতের কুয়া হিসাবে গণ্য করেন। এই বাড়িটি জীর্ণশীর্ণ হওয়ায় বর্তমানে এই বাড়িটি সংস্কার ও ধরে রাখার উদ্যোগ গ্রহণ করেছে সৌদি সরকার।